আইসি একাডেমিতে গার্লস হোস্টেল উদ্বোধন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণাঢ্য আয়োজন। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের দোমোহনা অঞ্চলের সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান আইসি একাডেমি এবছর ইতিহাস সৃষ্টি করল। বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হল গার্লস হোস্টেল উদ্বোধন এবং 10ম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। 18 ডিসেম্বর বুধবার বিদ্যালয়ের চত্বর মুখরিত হয়ে ওঠে শিক্ষার্থী, অভিভাবক এবং অতিথিদের পদচারণায়। অনুষ্ঠানের শুভ সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। এরপর একে একে শুরু হয় দিনব্যাপী নানা আকর্ষণীয় অনুষ্ঠান। প্রধান আকর্ষণ হিসেবে ছিল ইসলামিক সঙ্গীত এবং গজল পরিবেশন, বক্তৃতা প্রতিযোগিতায় যেখানে শিক্ষার্থীরা ইসলামিক শিক্ষা, মানবতা এবং ইংরেজি ভাষার তাদের দক্ষতা প্রদর্শন করেন। কুইজ প্রতিযোগিতা, রাইমস এবং সঙ্গীতের সঙ্গে অ্যাকশন, গ্রুপ ডান্স, নাটক এবং মজার কৌতুক। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে তোলে। প্রতিটি ইভেন্টে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস এবং প্রতিভা, মনোযোগ প্রশংসনীয় ছিল। অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্ত ছিল গার্লস হোস্টেল উদ্বোধন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম এবং ডিরেক্টর মোহাম্মদ ইসরাইল জানান, এই হোস্টেল উদ্বোধনের মধ্য দিয়ে আমরা ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ, আরামদায়ক এবং মনোরম পরিবেশ নিশ্চিত করেছি। আমাদের লক্ষ্য শুধু শিক্ষাদান নয়, বরং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন। স্থানীয় অভিভাবক এবং বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদ্যালয়ের এই উদ্যোগের প্রশংসা করেন। তাদের মতে আইসি একাডেমির এই আয়োজন শিক্ষাক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাফল্যমণ্ডিত করে তুলুন। আমরা খুব আনন্দিত আমাদের মধ্যে উদ্যোগ মহাশয়কে, প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজসেবী শেখ শামসুল আলী মহাশয়কে, এরপর আমরা বরণ করে নেব মায়ের সাফল্যমণ্ডিত। আমরা অতিথিদের একটি ওয়েলকাম সঙ্গে করে তুলি সেবি মাননীয় শাহাবুদ্দিন বাবু মহাশয়কে। আমার নাম নার্গিস খাতুন, আমি এলকেজিতে পড়ি। আমি একটি রাইমস বলতে চাই। রাইমসটির নাম জিঙ্গল বেল জিঙ্গল বেল, জিঙ্গল বেল জিঙ্গল বেল, জিঙ্গল অল দ্য বেল, all shining is to rise in your hearts open sound. আপনারা এখানে সমবেত হয়েছেন, আপনাদের আগমনে আমরা খুব উৎসাহিত এবং আনন্দিত। বাংলাবিটা আইসি একাডেমির ছাত্রছাত্রীরা বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের প্রতিভা ঘটানো সম্ভব হয়তো আমি মনে করি। তাই প্রতি বছর আমরা বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি। আমার মনে হয় পড়াশোনার সঙ্গে সঙ্গে এইসব সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা অনেক দরকার আছে। তাই প্রতি বছরই খেলাধুলা থেকে নিয়ে, পড়াশোনা থেকে নিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা আয়োজন করি। অতিথিগণ উপস্থিত হয়েছেন, তেনাদের বক্তব্য আপনারা শুনবেন, খুব ভালো লাগবে। मैं आप लोगों के सामने मेरे विद्यालय में बारे में कुछ कहना चाहता हूँ। मेरा विद्यालय का नाम आइडियल चिल्ड्रंस एकेडमी। मेरा विद्यालय में कक्षा नर्सरी से लेकर हाई स्कूल तक पढ़ाई होती है। मेरा विद्यालय में 2 मंजिला इमारत का बना हुआ है। मेरा विद्यालय बहुत ही सुंदर है और मुझे बहुत पसंद है। हमारे विद्यालय में खेलकूद के लिए बड़ा मैदान है और हमारे विद्यालय में चारों ओर हरियाली ही हरियाली है। हमारे विद्यालय में बगीचा में सुंदर सुंदर फूल लगी होती है। मेरा विद्यालय मेरा घर से 1 किलोमीटर दूरी पर है। আজকে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে মেয়েদের অর্থাৎ গার্লস হোস্টেলের শুভ উদ্বোধন, তার সাথে সাথে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এই জন্য আজকের এই বিশেষ অনুষ্ঠান, বিশেষ করে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এখানে 2024 সেশনে
আমাদের ছেলেদের শুধু হোস্টেল ছিল। 2025 সেশনে, আগামী সেশনে অর্থাৎ 2025 সেশনে মেয়েদের হোস্টেল করলাম, যেন এলাকার মেয়েরা এখানে থেকে পড়াশোনা ঠিকঠাক করতে পারে এবং এগিয়ে যেতে পারে, সেটাই আশা করব। তা তো অবশ্যই এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের বিনোদন প্লাস ওদের বিকাশ, প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব হচ্ছে। পড়াশোনার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান প্লাস খেলাধুলা সব কিছুই দরকার। এখানে বিভিন্ন রকম শিক্ষা দেওয়া হয়, অ্যারাবিক থেকে নিয়ে পুরো প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী, অর্থাৎ সম্পূর্ণরূপে আলামী মিশনের সিলেবাস এখানে পড়ানো হয়। এবার ক্লাস 5 থেকে ক্লাস 8 অবধি সায়েন্স বিভাগ অর্থাৎ বিজ্ঞান বিভাগটা ইংরেজি ভার্সন ও বাংলা ভার্সনও দেওয়া হয়। এখানে উপস্থিত ছিলেন ডালকোলার প্রাক্তন প্রধান শিক্ষক আলতাফ হোসেন মহাশয়, উপস্থিত ছিলেন শেখ শামসুল্লাহ সমাজসেবী, বিশিষ্ট সমাজসেবী আমার মামাজান শাহাবুদ্দিন সাহেব, এবং উপস্থিত ছিলেন এই স্কুলের প্রেসিডেন্ট আবু বাক্কার মহাশয়, আরও অনেকেই। আমার নাম মোহাম্মদ ইসরাইল, আমি এখানকার ডাইরেক্টর, এই স্কুলের ডাইরেক্টর।